শীতে দেশের বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। রোগের চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। অনেক জায়গায় শয্যা সংকটে মেঝে ও বারান্দাতেও দেয়া হচ্ছে চিকিৎসা। নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। 15 শয্যার বিপরীতে ভর্তি রয়েছে 52 জন। শয্যা না পেয়ে অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। সেখানেই চলছে চিকিৎসা সেবা। ঠান্ডাজনিত কারণে মেয়েকে ভর্তি করেছিলাম একদিন আগে, এখন একটু ভালো। বাচ্চাটা অসুস্থ, বমি বমি ভাব, পাতলা পায়খানা, তো এজন্য আমরা এখানে ভর্তি হয়েছি। চিকিৎসকরা বলছে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে রোগী বেড়েছে কয়েক গুণ। যাদের অ্যাজমা আছে আগে থেকেই, যাদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া ইত্যাদি রোগ আগে থেকেই নোন কেস, জানা কেস, তাদেরকে আমি বলবো আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মোতাবেক চলার জন্য। একই পরিস্থিতি লক্ষ্মীপুর সদর হাসপাতালেও। গড়ে প্রতিদিন 35 থেকে 40 জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন 80 জন। বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 800 রোগী। বারিন্দাতে অনেক রুগী, আমরা হাঁটাচলা করতে পারতেছি না, রুগীরা অনেক ভোগান্তিতে পড়ে। প্রতিদিনই প্রায় শিশু বিভাগে 70 থেকে 80 জন গড়ে রুগী ভর্তি থাকে। তো যেহেতু শীতকাল, সেহেতু শিশু রুগীর সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে আমি মাদেরকে উপদেশ দিব যে প্রয়োজন ছাড়া শিশুদেরকে যাতে ঘরের বাইরে না বের করে। নওগাঁ সদর হাসপাতালে শীতে নানা রোগে চিকিৎসা নিচ্ছে 62 জন। ঠাঁই নেই রংপুর মেডিকেলেও। শিশু ওয়ার্ডে ভর্তি আছে শতাধিক রোগী। ঠান্ডা কয়েকদিন থেকে কুয়াশা, ঠান্ডা, এই কারণে বাচ্চা ঠান্ডা লাগছে। পাতলা পায়খানা, বমি করতেছে। আজকে এখানে আনছি, ডাক্তার দেখলো, ভর্তি করে দিচ্ছি। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে 45 শয্যার শিশু ওয়ার্ডে দিনে গড়ে চিকিৎসা নিচ্ছেন 150 রোগী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতির আরো খবর জানাতে নাটোর ও ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নাটোরে, সেখান থেকে জানাবেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরে কি অবস্থা দেখতে পাচ্ছেন শীতের? আজকে তাপমাত্রা কত রয়েছে, আর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেমন, চাপ কি পরিমাণে রয়েছে? আসলে গত 2 দিন কিন্তু নাটোরের তাপমাত্রাটা একটু বেশি ছিল, অর্থাৎ প্রায় 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নাটোরে অবস্থান করছিল। কিন্তু গত রাত থেকে কিন্তু যে পরিমাণে আসলে ঝড়ো হাওয়া বইছে, তারপর থেকে কিন্তু আসলে শীতের প্রকোপটা আবার বৃদ্ধি পেয়েছে, যার কারণে নাটোরের হাসপাতালে কিন্তু আবার আজকে সকালে আমি দেখেছি আসলে বেশ কয়েকজন শিশু রোগীকে আসলে হাসপাতালে ভর্তি করতে, তাদের যে শীতজনিত রোগের সমস্যা হওয়ার কারণে। কিন্তু আর এর বাইরে যাই আমি এখন বলি যে আসলে কি পরিমাণ রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। এই নাটোর সদর হাসপাতালটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে 100 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিকে 250 শয্যা উন্নীত করা হয়েছে, যদিও এই হাসপাতালটিকে এখনো উদ্বোধন করা হয়নি। তারপরেও কিন্তু আসলে যে এই 100 শয্যার হাসপাতাল থেকে 250 শয্যার হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু আসলে ভরপুর রোগীতে পরিণত রয়েছে এখনো, যার কারণে কিন্তু আসলে নতুন যে ভবনটি হচ্ছে সেই ভবনটি কিন্তু ব্যবহার করছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু 100 শয্যার হাসপাতালে যে স্থান সংকুলন হওয়ার কারণে কিন্তু আসলে তারা নতুন ভবনটি ব্যবহার করছে। এর বাইরে কিন্তু সেটা যেমন যে আমাদের এখানে কিন্তু আসলে শিশু ওয়ার্ডে এখন 15 জন রোগী, শিশু রোগী থাকার কথা, সেখানে কিন্তু প্রায় তার 4 গুণ বেশি, অর্থাৎ প্রায় 60 জন রোগী কিন্তু এখনো ভর্তি আছেন। এর বাইরে যে ডায়রিয়া ওয়ার্ড গুলো রয়েছে বা সাধারণ পুরুষ ওয়ার্ড রয়েছে, সেই পুরুষ ওয়ার্ড আসলে প্রতিটা ওয়ার্ডেই কিন্তু আসলে তার মানে যে পরিমাণ থাকার কথা তার ডবলের মানে বেশি রোগী কিন্তু এখন পর্যন্ত এখানে চিকিৎসা নিচ্ছেন, যে কারণে আসলে এখানকার চিকিৎসকেরা কিন্তু প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে তার যে লোকবল, সেই লোকবলের হিসাবে কিন্তু তারা আসলে সঠিকভাবে এই স্বাস্থ্যসেবা এখানে দিতে পারছে না। কারণ একটা ওয়ার্ডে যে পরিমাণে একজন রোগী এবং 3 জন সেবিকা থাকার কথা, যে রোগীদের সেবা দিবে, সেই তার থেকে 3 গুণ বা 4 গুণ করে রোগী থাকার কারণে তারাও সমস্যায় পড়ছে। সব মিলে নাটোরে আসলে শীতের কারণে কিন্তু আসলে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা যেটা দেখেছি এই কারণে ডাক্তাররা বলছে আসলে আপনার বাড়িতে প্রাথমিকভাবে তারা আপনার স্বাস্থ্যসেবা নিয়ে তারপরে অতিরিক্ত হলে আপনারা আসেন। বাপি, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ঠাকুরগাঁওয়ে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁও সহ আশপাশের যে উত্তরাঞ্চলের যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে শীতের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর আমরা যেমনটি নাটোরের তথ্য শুনছিলাম, হাসপাতালগুলোতে সেখানে কি অবস্থা? ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। এই এলাকায় কিন্তু শীত একবারে কমে গেছিল, তবে গতকাল রাত থেকে যে ঝড়ো হওয়া শুরু হয় এর থেকে কিন্তু একটি শীত আবার কিন্তু বেশি গতি নিয়ে ফিরে এসেছে। আর শিশুর এই যে আমি এখন আছি ঠাকুরগাঁওয়ের
250 শয্যার জেনারেল হাসপাতাল। এটি 250 শয্যার জেনারেল হাসপাতাল। এখানে 45 জন শিশু রোগীর ওয়ার্ড রয়েছে। এখানে আজকে প্রায় 1.5 শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছেন। শিশুরা বিশেষ করে ঠান্ডাজনিত নিউমোনিয়া, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে কিন্তু এই 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এখানে শিশুদের পাশাপাশি মা এবং বাবারা কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে দিন পার করছেন, যেহেতু 45 শয্যার হাসপাতালটিতে 1.5 শতাধিক রোগী ভর্তি থাকছেন। এ কারণে মা বা বাবাদের কিন্তু এই মেঝেতে এবং একটি বেডে কিন্তু 3-4 জন করে থাকতে হচ্ছে। এই কারণে কিন্তু সমস্যাটা কিন্তু একবারে দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। এই ঠাকুরগাঁও হাসপাতালটি 250 শয্যার হলেও কিন্তু এখানে জনবল সেই পরিমাণে নেই। এখানে যে পরিমাণে নার্স এবং অন্যান্য যে কর্মকর্তারা থাকার কথা সেগুলো কিন্তু নেই। এখানকার চিকিৎসকরা কিন্তু এই রোগীদের নিয়ে কিন্তু একেবারে হিমশিম খাচ্ছেন। 250 শয্যার হাসপাতালে প্রতিদিন হাজার খানেক রোগীর চিকিৎসা নিলেও কিন্তু প্রায় 5 শতাধিক রোগী এই হাসপাতালে ভর্তি থাকছেন। এখানে এই কারণেই এই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে কমাতে চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? ডাক্তাররা বলছেন শিশুরা যাতে এই যেহেতু ঠান্ডায় মূলত শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে, এই কারণেই শিশুদের গরম কাপড় পরিধান করার পরামর্শ দিচ্ছেন এবং শিশুরা যাতে পানি থেকে দূরে থাকে সেটি কিন্তু পরামর্শ দিচ্ছেন এবং খুব বেশি প্রয়োজন ছাড়া যেন ঘরের বাইরে না যায় এরকম পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা অভিভাবকদের। নাটোর এবং ঠাকুরগাঁও থেকে শীতের রোগীর প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।